হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্যাম টিউটোরিয়াল। আমি আজকে তোমাদের দেখাবো যে কী করে পেটিএম থেকে অন্য কোনো আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। খুব সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো। তো স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করলে তোমরা যে কোনো ব্যাংকের মধ্যে টাকা পেমেন্ট করতে পারবে, এবং সব সব অ্যাপসের মধ্যেই সেই একই নিয়ম অনুযায়ী করতে হয়। তোমরা চাইলে ফোনপেতেও এইভাবেই করতে পারো, গুগল পেতেও এইভাবেই করতে পারো, এবং ভীম ইউপিআই যে আছে সেটা তোমরা একইভাবেই করতে পারো। তো একটাকে ভালো করে মনোযোগভাবে দেখলে তোমরা যে কোনো ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবে খুব সহজেই। তো আমি বেশি কথা না বলে ভিডিওতে নিয়ে চলে যাচ্ছি। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে, অবভিয়াসলি পেটিএমটাকে ওপেন করতে হবে। আমি পেটিএমটা ওপেন করে নিচ্ছি। এবার এখান থেকে অথেন্টিকেট চাইবে, মানে তোমাদের স্ক্রিন লক যে থাকবে সেটা বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। দেন এখানে আমাদের বলেছে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একদম উপরে। তো এই টু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করে নেব। এবার এখান থেকে এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যে অপশানটা আছে এইটাতে আমরা ক্লিক করে নেব। এবং না, আর দ্বিতীয় যে আছে এন্টার ইউপিআই আইডি, এটা মানে তোমাদের কোনো ইউপিআই আইডি যদি টাকা পাঠাতে হয় সেটা এখান থেকে করতে পারবে। এবার থার্ড বলেছে এন্টার মোবাইল নাম্বার, মানে অন্য কারো পেটিএম অ্যাকাউন্ট আছে এবং তোমাকে বলেছে যে আমাকে এই পেটিএম এই নাম্বারে টাকা পাঠিয়ে দে। তো ওই নাম্বারটা এখানে তোমার টাইপ করলে তার পেটিএমে টাকা চলে যাবে। আর টু সেল মানে আমার একটা ব্যাংকে টাকা আছে, এখানে মনে করো আমার তিনটে, একটা পেটিএমের মধ্যে তিনটে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি। এবার আমি চাইছি, মনে করো আমার একটা স্টেট ব্যাঙ্ক, একটা সেন্ট্রাল ব্যাঙ্ক এবং একটা আইসিআইসি ব্যাঙ্ক। তো আমি চাইছি আইসিআইসি ব্যাঙ্কের টাকাটা আমি সেন্ট্রাল ব্যাঙ্কে ঢোকাবো, মানে আমার নিজেরটাই। তো এখান থেকে আমরা সেটা করতে পারবো ইজিলি, খুব সহজেই। তো আমি এটা নিয়ে অন্য অন্য কোনো একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে, সেটা দেখে নিও। তো আমি আজকে এটা টপিকটা, যে অন্য কোনো ব্যাঙ্কে কী করে টাকা ট্রান্সফার করতে হয় সেটা তোমাদের দেখিয়েছি। তো এখান থেকে আমরা ক্লিক করব এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। হয়ে গেলে এখান থেকে আমাদের বলেছে কোন ব্যাঙ্ক, সিলেক্ট রিসিভার ব্যাঙ্ক, মানে তোমরা যে ব্যাঙ্কে টাকা পাঠাবে সেটা কোন ব্যাঙ্ক, ব্যাংকের নাম কি। তো আমরা এখান থেকে নিচের থেকে সিলেক্ট করে নিতে পারো, বা আমাদের এখানে যদি অনেক অসুবিধা হয় তাহলে আমরা এখান থেকে সার্চ করে নিব। তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি। আমি যেহেতু সেন্ট্রাল ব্যাঙ্কে টাকা পাঠাবো, সেন্ট্রাল ব্যাঙ্কটা সিলেক্ট করেছি, সেন্ট্রাল লিখলে চলে আসবে। আমরা ক্লিক করে দিচ্ছি। দেন এখানে বলেছে এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে বলেছে আইএফএসসি কোড দেওয়ার জন্য। তো আমি এখান থেকে আইএফসি কোডটা দিয়ে দিচ্ছি। এটা যদিও অপশনাল বলেছে, কিন্তু তোমরা এখান থেকে এটা দিয়ে দিবে, কারণ টাকা পয়সার ব্যাপার নাও যেতে পারে। তো আমি এখান থেকে আইএফসি কোড দিয়েছি, সিবিআইএন। এখানে আইএফসি কোড দেওয়া হয়ে গেলে নিচে দেখিয়ে দেবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে ব্লুর একটা টিকমার্ক হয়ে যাবে, তার মানে আমাদের আইএফসি কোডটা সঠিক আছে। এবার এখান থেকে আমরা নিচে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলেই তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো তার যে অ্যাকাউন্টের নাম দেওয়া আছে সেই নামটা নিচে চলে আসবে। এবার যদি নামটা না 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 আসে তাহলে তোমাদেরকে, এখানে কোনো কোনো ব্যাংকে নাম আসে না গাইস, তাতে ঘাবড়ানোর কিছু নেই, নাম নাও আসতে পারে। তো তোমরা তারপরে এখানে বলে আবার বলবে তার অ্যাকাউন্টে যেই নাম আছে সেই নামটা বসাতে বলবে, তো তোমরা সেই নামটা এখানে বসিয়ে দেবে। দেন নেক্সট স্টেপ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিতে বলবে, তোমরা সেটা এখানে দিয়ে দিবে। তো আমার এখানে সব যেহেতু চলে আসছে, ব্যাঙ্ক ভেরিফাই দেখিয়ে দিয়েছে, তো আমরা এখান থেকে অ্যাড অ্যাজ বেনিফিশিয়ারিতে ক্লিক করব। অ্যাড অ্যাজ বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে এখানে আমাদের দুটো অপশন খুলবে। একটা হচ্ছে ওকে গট ইট। ওকে গট ইট করলে আমরা এটা পেজটা আমাদের ক্লোজ হয়ে যাবে, এবং 30 মিনিট পর আমরা সেটা পেমেন্ট করতে পারবো। তো আমরা যেহেতু ইনস্ট্যান্ট টাকা পাঠাবো, তো আমরা নিচে পে আপ টু 1 লাখ এতে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখিয়ে দেবে উপরে ইউ আর পেইং, মানে তোমরা এখানে কত টাকা তাকে সেন্ড করবে। তো আমি এখানে সে টাকার অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, কত টাকা আমি পাঠাবো। আমি যেহেতু 500 টাকা পাঠাচ্ছি, তো আমি এখানে 500 টাকা ক্লিক করবো। এবার এখানে নেক্সট যে নিচে দেওয়া আছে অ্যাড মেসেজ, মানে তোমরা যদি তাকে কোনো মেসেজ পাঠাতে চাও টাকাটার সঙ্গে, মনে করো তুমি তার কাছ থেকে টাকা ধার নিয়েছো এবং তোমরা এখন তাকে টাকাটা শোধ করবে, তো সেটা এখানে লিখিয়ে দিবে যে যাই মনে হয় একটা কিছু লিখে দিবে। বা তোমার মনে হয় মনে করো তুমি বাড়িতে আছো, তোমার কাছে কেউ আসছে টাকা পাঠানোর জন্য, অন্য কাউকে পাঠাবে। তো যে পাঠাবে টাকাটা
তো তার নামটা এখানে তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এখান থেকে যেহেতু নিজেরটাই পাঠাবো, আমি এখানে সেলফ দিয়ে দিচ্ছি। দেন নিচে একটু নিচে নামালে তোমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে দেওয়া থাকবে, একটা একটা ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে। এবার তোমাদের মনে করো অনেক কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, কিন্তু তোমরা এই ব্যাঙ্কে টাকা পাঠাবে না। তো একটু সাইডে দেখবে এখানে একটা নিচে ডাউন টিক মানে টিক মার্ক দেওয়া থাকবে। তো এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে সবগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে তোমরা যেই ব্যাঙ্ক থেকে টাকা পাঠাবে সেটা এখানে ক্লিক করবে। তো আমি এখান থেকে স্টেট ব্যাঙ্ক থেকে টাকাটা পাঠাবো। আমি এখানে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে আমি পে ক্লিক করব। পেতে ক্লিক করার পরে এখানে তোমাদের 6 সংখ্যার ইউপিআই আইডি দিতে বলবে। এবার ইউপিআই আইডি তোমাদের গাইস 6 সংখ্যার হতে পারে বা 4 সংখ্যার হতে পারে। কোনো কোনো ব্যাংকে 4 সংখ্যা হয়, কোনো কোনো ব্যাংকে 6 সংখ্যা হয়। তো এটাতে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই যে আমার 6 সংখ্যা এসছে, তোমাদের এখানে 4 সংখ্যা আসছে, এরকম বড় ম্যাটার না। বড় ম্যাটার হচ্ছে ইউপিআই আইডি তোমাদের সঠিক দিতে হবে। তো আমরা এখান থেকে ইউপিআই আইডি আমরা দিয়ে দিচ্ছি। ইউপিআইডি দেওয়া হয়ে গেলে নিচে দেখবে ডান দিকে কোণার মধ্যে একটা টিকমার্ক দেওয়া থাকবে। তো টিকমার্কে আমরা ক্লিক করলেই তার কাছে টাকাটা চলে যাবে। একটু সময় লাগছে, এখানে প্রসেসিং দেখাচ্ছে। তবে আমাদের এখানে টাকাটা চলে গেছে। তো আমাদের এখানে ব্লু টিকমার্ক দেখিয়ে দিয়েছে। এবার এটাকে তোমরা একটা স্ক্রিনশট করে রেখে দিবে। এবার যাকে পাঠিয়েছো তাকে সেটা পাঠাতে পারো, বা তোমার কাছে প্রুফ হিসেবে তোমরা রেখে দিবে যে আমরা টাকাটা পাঠিয়েছি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও এবং কমেন্ট করে দিও তোমাদের নেক্সট কী বিষয়ে ভিডিও বানালে ভালো হয়। আর সাবস্ক্রাইব করে দিও। আর মেন যে কথাটা, তো ফ্রেন্ডদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটাকে, আমাকে সাপোর্ট করার জন্য। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।